আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। দর্শক ভাইরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে। তো আমার সামনে আছে এই মুহূর্তে 7C নৌযান ঢাকা কেরানীগঞ্জ ডকইয়ার্ড। তো দর্শক ভাইরা আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নিয়ে ভিতরে প্রবেশ করুম, আর ভিতরের যে দৃশ্যগুলো এগুলো ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুম। তো দর্শক ভাইরা আমরা চলে আসলাম 7C নৌযানের ভিতর যে রিপেয়ারিং এর কাজগুলো ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। তো দর্শক ভাইরা আপনারা আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইরা আবারও চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। আমাদের সামনে আছে এই মুহূর্তে 7C চাঁদপুরের নৌযান। তো আমরা দর্শক ভাইরা দেখতে পাচ্ছি চাঁদপুরের নৌযান 7C এই মুহূর্তে আপনার ঢাকা কেরানীগঞ্জ ডকইয়ার্ড সংস্থার কাজ করতেছে। তো আমি আশা করি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে আপনার 7C নৌযানের ভিতরে নিয়ে প্রবেশ করুন। তো দর্শক ভাইরা ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকুন। তো এখন আর কথা নয়, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইরা চলে আসলাম 7C নৌযানের আন্নিতে। তো আমরা দেখতেছি সংস্থার কাজ চলতেছে প্রচুর পরিমাণ, রং ও রিপেয়ারিং এর জোরটা কাজ হবে। তো দর্শক ভাইরা এখন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব, আর ভিতরে যে কাজের হচ্ছে এই কাজগুলো ইনশাল্লাহ আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরুন। তো আমি চলে আসলাম 7C নৌযানের ভিতরে। ওয়ালাইকুম আসসালাম। রমজানের জন্য কাজ করার কারণে বন্ধ আছে। কাজ করা হইলে লাইনে চলে যাবে। লাগতে পারে কাজ করার জন্য। কাজ করা হলে ইনশাল্লাহ লাইনে চলে যাবে। এবং আমাদের ভাড়া ঢাকা বিলাতে 350 টাকা, আর সিঙ্গেল কেবিনের ভাড়া 700 টাকা, ডাবল কেবিনের ভাড়া 1400 টাকা। আমাদের লঞ্চ খেলা ঢাকা বুলাতে চলে। ঢাকা বুলাতে সিঙ্গেল কেবিনের ভাড়া 700 টাকা, আর ডাবল কেবিনের ভাড়া 1400 টাকা। ঢাকা থেকে সকাল 8টা 30 মিনিটে ছেড়ে মুলাদের উদ্দেশ্যে চলে যায়। ঈদের মধ্যে আবার নতুন রূপ দিয়ে ইনশাল্লাহ 7C নৌযানটা আপনাদের মাঝে উপস্থিত হইব। তো এটা এখন আছে ঢাকা কেরানীগঞ্জ ডকইয়ার্ড, রিপেয়ারিং ও সংস্থার কাজ চলতেছে। তো দর্শক ভাইরা আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি পিছনে ইঞ্জিন রুমের দিকে। আপনারা ইনশাল্লাহ বিরক্ত বোধ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর আমি ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে লঞ্চের সমস্ত তথ্যগুলো ইনশাল্লাহ দেব। তো দর্শক ভাইরা এই যে ইঞ্জিন রুমের পরিস্থিতি আমরা দেখতেছি 7C নৌযানের ইঞ্জিন রুম। আমি কিছুক্ষণের ভিতরে আশা করি দর্শক ভাইরা আপনাদেরকে পিছনের দিকে নিয়ে যাব। তো লঞ্চ দায়িত্ব যারা হয়তো ঘুমিয়ে রয়েছে লঞ্চ পরিচালনা করে। তো দর্শক ভাইরা এই 7C নৌযানের পিছনের দিকটা আমরা দেখছি খুব দুর্যাপ ভাবে কাজ চলতেছে। আপনার ঈদের মধ্যে নতুন রূপ নিয়ে আবার আপনাদের মাঝে আসবো 7C নৌযান। দর্শক ভাইরা আমি চলে আসলাম 7C নৌযান লঞ্চের দ্বিতীয় তলা। এই দ্বিতীয় তলার ড্রেক।
দর্শক ভাইরা, আমরা যেটুকু জানতে পারলাম যে লঞ্চটা সংস্থার কাজ শেষ হলে, রং ও রিপেয়ারিং এর কাজ শেষ হলে ইনশাল্লাহ আবার নতুন রূপ নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ লাইনে আসবে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো লঞ্চের তৃতীয় তলা। আমি চলে আসলাম লঞ্চের তৃতীয় তলা। পাশে অনেক লঞ্চ আছে। এই যে লঞ্চের তৃতীয় তলার পরিস্থিতি। তো দর্শক ভাইরা, আমি চলে আসলাম লঞ্চের তৃতীয় তলা মাস্টার ফ্রিজের সামনে। আশা করি মাস্টার ফ্রিজের সামনের তথ্যগুলো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরব। তো দর্শক ভাইরা, আমি আছি 7C নৌযানের তৃতীয় তলা। তো দর্শক ভাইরা, 7C নৌযানের দ্বিতীয় তলা কেবিন সাইডে আছি আমি। তো এটা ছিল একসময় আপনার চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট, এখন আবার মুলাদি। তো দর্শক ভাইরা, এই 7C নৌযান আমরা জানতে পারলাম যে আপনার কাজ শেষ হইলে আবার ইনশাল্লাহ নতুন রূপ নিয়ে আপনাদের মাঝে লাইনে আসবো চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট এবং কি হিজলা মুলাদিন নৌযান। এই আপনার দ্বিতীয় তলার সামনের ফ্লোরে এই যে দেখেন আপনার রং রিপেয়ারিং এর কাজ চলতেছে। যে দর্শক ভাইরা, আমি আর ভিডিওটা বেশি কিন্তু বড় করবো না। আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।